আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে একটা সালাত সম্পর্কিত কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে দোয়া কবুলের সালাত। খাজা খিজির আলাইহিস সালাম যেই সালাতের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ইমাম শাফেঈ রহমাতুল্লাহ বলেছেন, খাজা খিজির আলাইহিস সালাম জনৈক ব্যক্তিবর্গকে বলেছিলেন যে এভাবে যদি কেউ 2 রাকাত সালাত পড়ে তাহলে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এবং আমি নিজেও প্রমাণ পেয়েছি, এই কারণে আপনাদের এই সালাত সম্পর্কে বর্ণনা করতে যাচ্ছি। সালাতটা আপনি যে কোনো সময় পড়তে পারেন। শেষ রাত্রিতে পড়লে একটু বেটার হয়, কারণ শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। প্রতিদিনই আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে এবং বান্দাদেরকে ডাকে যে হে আমার বান্দারা, তোমরা কে আমার কাছে কি চাও? আমি তো ধনভাণ্ডার নিয়ে হাজির হয়ে আছি, শুধু তোমরা চাও, আমি দিয়ে যাচ্ছি তোমাদেরকে। সালাতটা হচ্ছে 2 রাকাত সালাত। প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে 10 বার সূরা কাফিরুন পাঠ করতে হবে আপনাদেরকে। সূরা কাফিরুন হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা। আর তারপরের রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস পড়তে হয়, মানে কুল হুয়াল্লাহু এর সূরা। এরপরে যথারীতি আপনি সাধারণ সালাতের মতো রুকু সেজদা দিয়ে সালাত শেষ করে দিবেন। এরপরে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই কালিমা সমূহ 10 বার পাঠ করবেন সালাম ফিরানোর পরে। এরপরে যথারীতি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। এরপরে আপনার যত দোয়া আছে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে বর্ণনা করবেন। আল্লাহ তাআলার কাছে মানে চাইবেন যে মালিক আমার এই জিনিস দরকার। তারপরে যথারীতি দোয়া শেষ করে ফেলবেন। ইনশাল্লাহ 2-4 দিন করেন, দেখেন রেজাল্ট, কত সুন্দর রেজাল্ট আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা সালাত। আপনি নিজে পড়ুন এবং যাদের দোয়া কবুল হয় না এদেরকে এই সালাত শিক্ষা দিন। সালাতটা খুবই গুরুত্বপূর্ণ। এই সালাত পড়লে ইনশাল্লাহ আপনার মনের যে নেক আশাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা কবুল করে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।